স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে, ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। MDH হে অমৃত জ্যোতি, হে মা দুর্গা, তোমার আবির্ভাবে ধরণী হয়ে উঠুক প্রাণময়ী। জাগো 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 মা। এই শব্দগুলো চরম সাম্প্রদায়িক, একদম সেকুলার নয় এমন একজন ব্যক্তি বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র তার মহিষাসুর মর্দিনী অনুষ্ঠান, যেটাও একদম সেকুলার নয়, খুব সাম্প্রদায়িক, একদম সেকুলার নয় দাদা এটা। সেই গান, সেই লিরিক, সেই কথা, এই কথাগুলো যা বাঙালিকে বছরের পর বছর মহালয়ার সকালে জাগিয়েছে, সেই জাগো 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 মা কথা আজ বাংলায় সেকুলার নয়। মমতা বন্দ্যোপাধ্যায় শাসিত এ বাংলায় জাগো জাগো মা এই গান করলে মঞ্চে উঠে মেহবুব মোল্লারা বলেন, এই গান অনেক হয়েছে, এবার থাম, এবার সেকুলার কিছু গা, অসাম্প্রদায়িক কিছু গা। বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের গান হোক অথবা দুর্গাপুজোর সময় প্রত্যেক ভক্তের, প্রত্যেক বাঙালির আরজি জাগো মা, মায়ের কাছে প্রণাম জানিয়ে বাঙালি যা প্রতি মুহূর্তে বলেন তা সেকুলার নয়। বলবেন না দয়া করে, গাইবেন না। মহালয়া ছুঁড়ে ফেলে দিন, মহিষাসুর মর্দিনী ছুঁড়ে ফেলে দিন, তাহলে এই বাংলায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলায়। মেহবুব মোল্লা গ্রেফতার হয়েছেন, কিন্তু তার আগে যে ঘটনা তিনি ঘটিয়েছেন তাতে বোঝা যায় আজ এই বাংলা কোথায় এসে দাঁড়িয়েছে। যেখানে বাংলাদেশের ছায়ানটের মতো জায়গা, সাংস্কৃতিক কেন্দ্রকে ধ্বংস করে দেওয়া হয়, দীপুচন্দ্র দাসকে জ্বালিয়ে দেওয়া হয়, সেরকম একটা ছায়া কি আমাদের বাংলা এসেও পড়ছে নয় কি? না হলে জাগো মা এখানে গাওয়া যাবে না, মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হবে। আজ প্রশ্ন করব, এখন সেকুলারিজম, এখন অসাম্প্রদায়িকতা আজ মুখোশ টেনে খুলবো যারা সেকুলারিজম বলে কিছু কিছু ক্ষেত্রে মোমবাতি নিয়ে প্রতিবাদ করতে বেরোন। আজকে কোথায় ঢুকিয়ে রেখেছেন আপনাদের মোমবাতিগুলো? ব্যাগের ভেতর? প্রশ্ন করব কিশলয়। প্রথমেই বিশেষ প্রতিবেদন, তারপর হাই ভোল্টেজ ডিবেট। দেখুন। আমি দেখলাম যে উনি প্রায় আমার এখান অবধি চলে এসেছেন। এটা দেখলেই সবাই বুঝতে পারবেন যে উনি আমাকে মারতেই উঠেছিল। তখন উনি চিৎকার করে বলেন, অনেক জাগমা হয়েছে, এবার একটু সেকুলার গা। গানেরও নাকি ধর্ম? চলতি কথায় আছে ঘোর কলি। সেই ঘোর কলিযুগে বিরাজ করছে এ বাংলায়। কখনো মা কালীর মূর্তিকে প্রিজন ভ্যানে তোলা হচ্ছে, কখনো জাগো মা গান গাওয়াতে সঙ্গীত শিল্পীকে হেনস্থার অভিযোগ। দেখলাম একজন মানুষ দৌড়ে স্টেজে উঠে এলেন, বোঝার আগেই আমি দেখলাম যে উনি প্রায় আমার এখান অবধি চলে এসেছেন। এটা দেখলেই সবাই বুঝতে পারবেন যে উনি আমাকে মারতেই উঠেছিল। তখন উনি চিৎকার করে বলেন, অনেক জাগমা হয়েছে, এবার একটু সেকুলার গা। ভাবুন কি ঔদ্ধত্য! ধর্মনিরপেক্ষ এক দেশে দাঁড়িয়ে জাগোমা গান গাইবে, তাতেও নাকি আপত্তি। আর সেই আপত্তির কথা নির্লজ্জের মতো স্বীকারও করছে অভিযুক্ত মেহবুব মল্লিকের ভাই। যে গানটা গেয়েছিলেন, তো ওই গানটাকে বলা হয়েছিল যে আপনি আরেকটা অন্য যে কোনো সেকুলার গান গান। শিল্পেরও কি জাত ধর্ম হয় নাকি? লালনের গান গাওয়ার আগে কি তার জাত ধর্ম সন্ধান করতে হবে? যে মানুষ হিসেবে আমরা খুবই একটা নীচতার পরিচয় দিচ্ছি সর্বক্ষেত্রেই। আর কোনো শিল্পীর কাজে বাধা দেওয়া কারোরই অধিকার নয়। মা দুর্গার গান গাওয়া নিয়ে এই যে বর্বরতা করা হলো, তখন অবশ্যই মনে প্রশ্ন জাগছে এবং জাগবে যে তাহলে কি আমাদের হিন্দু সংস্কৃতি, হিন্দু ঐতিহ্য সত্যি সংকটের মুখে? ধর্মনিরপেক্ষতার নামে শিল্পীকে হেনস্থা, বাংলায় এই দুর্দশার মূলে মমতা, অভিযোগ বিরোধীদের। রাজ্যের মানুষের গান গাইলে ওদের তখন আপত্তি। বাংলা কত অন্যায়, অত্যাচার, অপমান সহ্য করবে আমার জানা নাই। হেনস্থা হতে হচ্ছে, অপদস্থ হতে হচ্ছে তৃণমূলের কতগুলো নপুংসক নেতার খামখেয়ালি ইচ্ছা অনিচ্ছার কারণে। বাংলার মানুষ আপনার কাছে জবাব চাইছে। চৈতন্যের মাটিতে আজ হয়তো চৈতন্যেরই অভাব। ধর্মনিরপেক্ষতার নামে এই অসভ্যতা আর কতদিন? দুর্গাপুজোর সময় মহালয়ায় আপত্তি, এবার জাগোমা গানে আপত্তি। ধ্বংসের খাদের মুখে দাঁড়িয়ে
নজরুল রবীন্দ্রনাথের বাংলা, রিপাবলিক বাংলা। দর্শকরা নোট ডাউন করুন প্লিজ, বাংলায় কোন কোন জিনিসগুলো সাম্প্রদায়িক এবং সেকুলার নয়। 1 নম্বরে রয়েছে জাগো জাগো মা। এই শব্দ বলা যাবে না, এই গান করা যাবে না। এ বাংলার নতুন নিয়ম হচ্ছে সেকুলারভাবে গান গাইতে হবে, সেকুলারভাবে উৎসব পালন করতে হবে, মা দুর্গার আরাধনাতে সেকুলার মন্ত্র বলতে হবে। কোনোভাবে সাম্প্রদায়িক কিছু যদি মনে হয় মেহবুব মোল্লা বা মেহবুব মোল্লার ভাই বোনেদের, তাহলে আপনাদের কিন্তু সমস্যা আছে। তৃণমূলের সঙ্গে যোগ আছে মেহবুব মোল্লার, এমনটাই অভিযোগ বিজেপির। আজ প্রশ্ন করছি, মেহবুব মোল্লারা ঠিক করে দেবে বাংলায় কোনটা সেকুলার নয়। আর যারা বুদ্ধিজীবী মোমবাতি নিয়ে বেরোন, তারা আবার বের করুন মোমবাতিগুলো। প্রশ্ন করছি কিশলয় অগ্নিবাণে, প্রথম প্রশ্ন, যেখান থেকে আজকের হাই ভোল্টেজ ডিবেটে যাব। মমতার বাংলায় কি মা দুর্গাকে এবার টার্গেট করা হচ্ছে? জাগোমা বলা যাবে না কেন? তৃণমূল কর্মী, তৃণমূল নেতা যেই হন না কেন, মেহবুব মোল্লা এতটা সাহস পাবেন কোথা থেকে বলার? অনেক হয়েছে যে জাগোমা, এবার থাম, এবার সেকুলার কিছু গা। কেন বলবে এই কথা? অ্যারেস্ট হয়েছে বুঝলাম, সেটা তো পরে হয়েছে। মাইন্ডসেটটার কি হবে? এই ট্রেন্ডটার কি হবে? বাংলাদেশের ছায়ানট ধ্বংস করে দেওয়া হবে, রবীন্দ্রনাথের বাড়ি ধ্বংস করে দেওয়া হয়, সেখানে এই বাংলায় যখন এই দিকে এগিয়ে চলেছি আমরা, যেখানে জাগো জাগো মা গাওয়া যাবে না, সেখানে আমার আপনার সুরক্ষার প্রশ্নও আসছে না। বেসিক প্রশ্ন সুরক্ষার। আমরাও তো জাগো জাগো মা বলে থাকি, তখন আমাদের ওপর কেউ আক্রমণ করবে না তো? কোনো মেহবুব মোল্লা এসে বলবে না তো, এই অনেক হয়েছে, এবার প্যান্ডেল থেকে বেরো, সেকুলার জায়গায় যা। দুর্গাপুজোর সময় তাহলে জাগো মা গানটা বন্ধ করে দেওয়া হোক। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কি এই পথে চলেছে? প্রশ্ন করব আমি। এই মুহূর্তে আমার সঙ্গে যারা রয়েছেন কিশলয় অগ্নিবাণে, কিশলয় অগ্নিবাণ সন্ধ্যে 6টায় বাংলা টেলিভিশনের টিআরপি নিরিখে 1 নম্বর শো, সেই শোতে এই মুহূর্তে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করাবো। আমার সঙ্গে শঙ্কুদেব পণ্ডা রয়েছেন, বিজেপি মুখপাত্র মণিশঙ্কর চ্যাটার্জি রয়েছেন, আইনজীবী, তৃণমূলকে সমর্থন করেন, রুদ্রনীল ঘোষ থাকছেন, বিজেপি নেতা তথা অভিনেতা। আমার সঙ্গে অরিন্দম আচার্য যোগ দেবেন, প্রাক্তন পুলিশ কর্তা, সৌগত মণ্ডল সনাতনী ইউটিউবার, তিনিও থাকছেন। আমি শঙ্কুদাকে দিয়ে শুরু করব, কারণ এই গোটা ঘটনা শঙ্কুদা প্রথম প্রেস কনফারেন্স করে সামনে নিয়ে আসেন। শঙ্কুদা, আপনাকে আমার প্রশ্ন, জাগো মা তো আমরা বলতে পারবো না এবারের মহালয়া থেকে, আমি বুঝতে পারছি সেকুলার নয় জিনিসটা। আমি আপনাকে পুরো বেসিকটা জিজ্ঞেস করছি। এই লোকটা তৃণমূলের সঙ্গে যোগ রয়েছে, এমনটা অভিযোগ উঠে আসছে, তাহলে কি মনে করতে হবে এ রাজ্যের তৃণমূল সরকার, তৃণমূল নেতা কর্মীরা এবার থেকে আর মহিষাসুর মর্দিনী, জাগো মা এই গানগুলো হতে দেবেন না? এবার থেকে আমাদের তাদের ডেফিনেশন অনুযায়ী সেকুলারিজম ফলো করতে হবে? বলুন স্যার। দেখুন, প্রথমেই আমি একটা কথা খুব স্পষ্ট করে অভিযোগ করতে চাই এবং বলতে চাই যে পশ্চিম বাংলার ভেতরটা পুরোপুরি আমায় মার্জনা করবেন যে জেহাদিদের দখলে চলে গেছে, এবং এই জেহাদিরা ব্যাকড বাই তৃণমূল কংগ্রেস। এই লোকটি কে? এই লোকটির কি পরিচয়? এই লোকটি এলাকায় লোকেকে চেনে কিভাবে? এই লোকটি মানুষের চুল, হিউম্যান হেয়ারের স্মাগলিং করে, এটা হচ্ছে ওর ব্যবসা। চীনে গিয়ে জেলে ছিল 6-7 মাস, তারপর সেখান থেকে এসেছে। চুলের ব্যবসা করে, চুলের বেআইনি চুলের পাচার করে, চুল কেলেঙ্কারি। শুনুন, এই লোকটি আরো একাধিক বিষয় আছে, এবং এর বক্তব্য কি? এর বক্তব্য হচ্ছে হিন্দু ধর্ম ওরিয়েন্টেড কোনো সেন্স থাকবে একটু গানে, যদি এদের মনে হয়, তাহলে সেটা করা যাবে না। অ্যান্টি হিন্দুইজমই হচ্ছে এদের কাছে সেকুলারিজম, হিন্দু বিরোধিতাই হচ্ছে সেকুলারিজম। তিনি শিল্পী হন, তিনি সাহিত্য চর্চা করুন, তিনি গান গান, তিনি কবিতা লিখুন, তিনি বক্তব্য রাখুন, তিনি অ্যাপেয়ার করুন, সরাসরি হিন্দু বিরোধিতা এবং জেহাদি কালচারকে প্রমোট করা। আপনি আমাকে একটা কথা বলুন, একটা ইনসিডেন্ট হয়েছে, আমার মনিদার মতো সিনিয়র অ্যাডভোকেট আছেন, আমার সাথে একমত হবেন। একজন মহিলা গায়িকা, তিনি রাত্রিবেলা তার ব্যান্ডমেটদের নিয়ে হচ্ছে অফিসিয়াল গিয়ে কমপ্লেন করেছেন। তিনি বলছেন তিনি অ্যাসল্ট হয়েছেন। তিনি বলছেন যে তাকে বলা হচ্ছে যে এই জাগো মা গান গাওয়া যাবে না, ভাই গাইতে হবে সেকুলার গান, যে গান ওনারা ঠিক করে দেবেন। আপনি ভাবুন, এতটা শোনবার পর মিস্টার ওসি, তিনিও একটি নির্দিষ্ট সম্প্রদায়ভুক্ত, আমি এটা বলতে চাইছিলাম না, 15 বছর ধরে ভগবানপুর থানায় আছেন, সায়ান কি হক না কি নাম, সে ওখানে বসে সকালবেলা 8টা-9টা পর্যন্ত কোনো ইনিশিয়েটিভ করেনি, পুরো বিষয়টা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে। উল্টে ফোন করে
লগ্নজিতা দেবীদের ওপর চাপ সৃষ্টি করেছে যাতে কমপ্লেন উইথড্র করে নেওয়া হয়। একটা জিডি এন্ট্রি করে ছেড়েছে যখন অত্যধিক চাপ দেওয়া হয়। একটা নর্মাল এফআইআর ট্রিট করেনি, তুলে নিয়ে আসেনি এই হতভাগাকে। সকালবেলা আমরা যখন বলেছি যে যদি 24 ঘন্টার মধ্যে অ্যাকশন না নেওয়া হয়, যদি 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার না করা হয়, তাহলে যে ধরনের আন্দোলন আমরা করতে নামবো সেটা ওনারা সামলাতে পারবেন না। তারপর প্রসেস স্টার্ট হয়েছে, তারপর গ্রেপ্তার করা হয়েছে। শঙ্কুদা, আমি জানতে চাইছি পলিটিক্যাল লিঙ্কেজ আপনারা বলছেন আপনাদের কাছে প্রমাণ আছে, আপনারা জানেন পলিটিক্যাল লিঙ্কেজ আছে এই ব্যক্তির? এই ব্যক্তি সরাসরি তৃণমূল কংগ্রেসের একাধিক অনুষ্ঠান করেন, তৃণমূল কংগ্রেসের সাথে যুক্ত, বাজকুলে এক তৃণমূল নেতার সাথে সরাসরি ব্যবসায়িক লেনদেন, ফিনান্সিয়াল লেনদেনে যুক্ত, তৃণমূলকে ফান্ডিং করেন এই থ্রু দিয়ে। যদি এর পরেও মনে হয় যে আমাদেরকে চ্যালেঞ্জ করা দরকার, করবেন, আমরা ইডি এনকোয়ারির জন্য ডিমান্ড করবো। এফআইআর তো হয়ে গেছে, সিআইআর হতে আর সময় লাগবে না, বেশ, ফলে ইডি এনকোয়ারি হবে, দুধ কা দুধ পানি কা পানি হয়ে যায়। রুদ্রনীল ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। রুদ্রনীল বাবু, বিভিন্ন ক্ষেত্রে বুদ্ধিজীবী যারা, তারা বিভিন্ন ক্ষেত্রে তো রাস্তায় নামেন হাতে মোমবাতি নিয়ে, ছোট ছোট বিষয়। আজ একদিকে বাংলাদেশের ছায়ানটের মতো সাংস্কৃতিক কেন্দ্র ধ্বংস হয়ে গিয়েছে, দীপু দাসের কথা তো ছেড়েই দিলাম। এ বাংলায় জাগো মা গাইলে যে শিল্পী গাইছেন তাকে হেনস্থা করে, তাকে নিগ্রহ করে নামিয়ে দেওয়া হচ্ছে, বলা হচ্ছে সেকুলার কিছু গা। আমি জিজ্ঞেস করছি, এই বুদ্ধিজীবীদের মোমবাতিগুলো এরা কোথায় ঢুকিয়ে রেখেছেন? ব্যাগের ভেতর? বলুন স্যার। দেখুন, আমি শুরুতেই বলবো যে আমার বন্ধু, আমার অত্যন্ত প্রিয় গায়িকা, অনেকের মতোই তিনি যে গানটা দিয়ে পরিচিতি নিজের ঘটিয়েছিলেন, মানুষের ভালোবাসা পেয়েছিলেন, সেই গানটা ছিল বসন্ত এসে গেছে। যে পরিবেশ, যে পরিস্থিতি তৃণমূলের এই শাসনে যারা ধ্বংসাত্মক ইসলামিক জেহাদি কাজকর্মের মধ্যে দিয়ে ধ্বংস করবার সব কিছুকে চেষ্টা করছেন, সেটা ওপার বাংলায় হোক, ঠিক সেই সুরে যেমন এপার বাংলায় চলছে, তার এই পরিবেশকেই বোধহয় এক কথায় লগ্নজিতার গানের কথা তুলেই বলতে হয় যে বসন্ত এসে গেছে, নাকি কেউ বলবেন যে বসন্ত ফেসে গেছে, জানি না। দুর্ভাগ্যজনক ঘটনা, শুধু দুর্ভাগ্যজনক নয়, ক্রমাগত যে পদ্ধতিতে প্রশ্রয় দেওয়া হয়েছে এই উগ্র ইসলামিক জেহাদি শক্তিদের, তাতে শুধুমাত্র হিন্দুরা আতঙ্কিত হয়েছেন। চোখের সামনে দেখতে পাচ্ছেন যে মা বা দেশমাতৃকা, তাদের বন্দনা করা গান বন্দে মাতারাম যেমন তারা গাইতে চান না, এড়িয়ে যেতে চান, ঠিক তেমনি এই জাগো মাও তারা বন্ধ করতে চান, এ প্রমাণিত। এবং মারতে ওঠেন স্টেজে, এটা আমার কথা নয়, লগ্নজিতার তার এফআইআর, তার কথায় স্পষ্ট যে কোন বাতাবরণ তৈরি হয়েছে আর কোন পরিবেশে এরা সাহায্য পাচ্ছে এবং শক্তি পাচ্ছে। দেখুন, একের পর এক ঘটনা, বাংলাদেশের দীপু দাসের যে ঘটনা, সেই ঘটনার থেকে আদপেই কি আলাদা ছিল মুর্শিদাবাদের হরগোবিন্দ দাস, চন্দন দাস? আমি কথাটা এই কারণেই তুলছি, গতকালকেই একটা বিবৃতি দেওয়া হয়েছিল যে বাংলাদেশ পুলিশ থেকে দিয়েছিল যে বাংলাদেশের সঙ্গে যদি পশ্চিমবঙ্গের কোনো ঘটনা জোড়া হয় তাহলে পুলিশ পদক্ষেপ নেবে। পুলিশ পদক্ষেপ সেদিন কি নিয়েছিল? বারবার এই মূর্তি ভাঙা, পুজো বন্ধ করে দেওয়া, বিভিন্ন ধরনের আচরণ কথা, তৃণমূলের নেতাদের কথা। মদন মিত্র বলেছেন যে রাম নাকি ইসলাম ধর্মের মানুষ ছিলেন, আগুন জ্বলে যেত কেউ কোনো কথা বলে। বেসিক্যালি এগুলো জেহাদি শক্তিকে ভোটের কারণে তুষ্ট করা, তাদেরকে আনন্দ দেওয়া, তাদের যে ভুল কাজ যদি কেউ করে ফেলেন অপরিকল্পিতভাবে হলেও সেটাকে প্রশ্রয় দিতে দিতেই আজকে এই মানসিকতা যা বাংলাদেশে রয়েছে তা পরিপূর্ণভাবে বেড়ে উঠেছে পশ্চিমবঙ্গে, এবং যার শিকার শুধু লগ্নজিতা একা নয়। বারবার প্রতি মুহূর্তে এই দাপট বাড়বে যদি না পরিষ্কার আমরা জেগে উঠি, যদি না প্রতিবাদ করি। মমতা বন্দ্যোপাধ্যায় কিছু করবেন না, যদি করতেন তো তাহলে লুটেরা বাবরকে নিয়ে মসজিদ বানাবার জন্য হুমায়ুন কবিরকে এই ব্যক্তি তো অ্যারেস্ট হয়েছে, যত্ন করে ভিত্তিপ্রস্তর স্থাপন করবার জন্য। না না, প্রশাসন কাজ করেছে, অ্যারেস্ট করেছে, শুধু চাপে আমরা বলেছি বলে সকালবেলা গ্রেফতার করেছে রুদ্রদা, না হলে জীবনে গ্রেফতার করতো না। একে তো পুরস্কার দিয়ে দিত, মালা পরিয়ে নিয়ে যাবে। আমি এক মিনিট বলুন।
দেখুন এই 26-এ যেভাবে বাংলাদেশের আঁচটা, যখন ভারতীয় জনতা পার্টি কথা বলতো তখন লোকে বলতো এই তৃণমূলীরা যে গুজব ছড়াচ্ছে। তারপর যখন মানুষের কাছে স্পষ্ট হয়ে গেছে সামনে 26-এর দোরগোড়ায় ইলেকশন, বিভিন্ন বাঁদরামি প্রকাশ্যে চলে এসেছে, যখন পশ্চিমবঙ্গের শান্তিকামী মানুষেরা দেখতে পাচ্ছে যে কোনো রকম ক্রিমিনাল শক্তি, জেহাদি শক্তি তাদের আশ্রয়দাতা একমাত্র তৃণমূল হয়ে উঠেছে। কদিন আগে চাল ডাল চুরি, আবাস চুরি করতে করতে শেষকালে মেশি চুরি করতে গিয়ে ওরা ফেসে গেল, তখন মুখ লোকাবার জন্য এই কায়দা করে তাকে পরিষ্কার অ্যারেস্ট করে যাতে পাবলিক না পিটিয়ে দেয় সেই জন্য রক্ষা করার জন্য এই একটা করেছে। যেমন এই অরূপকে বাঁচাবার জন্য ঢপের তার পদত্যাগপত্র, ক্রীড়ামন্ত্রী থেকে এই পুরো একই রকম খেলা চলছে। মারাত্মক বিষয়, যারা শিল্পী, লেখক, বুদ্ধিজীবী রয়েছেন, যারা এখনো ভয়তে রয়েছেন, এই যে বুদ্ধিজীবী কথাটার মানে এখন কি জায়গায় দাঁড়িয়েছে? কিছু নয়, বুদ্ধি দিয়ে যারা নিজের জীবিকাকে বাঁচাবার চেষ্টা করে আজকে তৃণমূলীয় শাসনে, তারাই বুদ্ধিজীবী। এই লগ্নজিতার গান স্টেজে উঠে বন্ধ করে দিয়েছিল কুণাল ঘোষের মতো লোকেরা। বিবৃতি মনে পড়ছে না? মেয়েটিকে তো বেঁচে থাকতে হবে। তিনি আজকে সাক্ষাৎকারে বলতে পারবেন যে ওখানে মা ভৈরবীর বন্দনার কথা ওই গানেতে, দেবী চৌধুরানী ওই গানেতে লেখা হয়েছিল বলে তার উপরে আক্রমণটা নেমে এসছে। তিনি বলতে পারবেন না চাইলেও, কারণ কাল এই তৃণমূলীরা কচু কাটা করবে একে। উত্তরটা নেই রুদ্রনীল বাবু, আমি আসছি। রুদ্রনীল দা, আমি উত্তরটা নেই। বুদ্ধিজীবীরা, সিনিয়ররা চুপ করে আছেন। মণিশঙ্কর বাবু, আমার প্রশ্ন হচ্ছে সেকুলার গান কোনটা আর সেকুলার গান কোনটা নয়, এইটা এবার কে ঠিক করে দেবে? প্রশাসন অ্যারেস্ট করেছে, এই সেই সব কিছু বুঝলাম স্যার, কিন্তু আমি নিজেও দেখেছি এই রিপাবলিক বাংলায় দুর্গাপুজোর সময় অনুষ্ঠানে আপনি এসেও অনেক কিছু গান গেয়েছেন যেগুলো এই পাবলিক তো এবার বলবে সেকুলার নয়, আপনাকেও তখন নিগ্রহ করবে, হেনস্থা করবে, আমাদের সবাইকেই করবে যারা আমরা মায়ের মহিষাসুর মর্দিনী শুনি সকালবেলা। তো এই ডিফারেন্সিয়েশনটা কে করে দেবে? সরকার কি আলাদা করে একটা নোটিশ বার করবে? বলুন। দেখুন, এইটা আপনি আমার কাছ থেকে জানতে চাইছেন। আপনি যেরকম প্রতিবাদে মুখর, যেরকম রুদ্রনীল ঘোষ প্রতিবাদে মুখর, শঙ্কুদেব পান্ডা প্রতিবাদে মুখর, আমিও প্রতিবাদে মুখর। ফলে এইটা নিয়ে কিন্তু কেউই বলছে না যেটা ঠিক হয়েছে এবং এটা কোনো সরকার থেকে একদম ঠিক কাজ করেছে, সরকার দ্বারা পরিচালিত একজন লোককে দিয়ে বলেছে। দেখুন, পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষে যতজন মানুষ আছে কেউ কোনো না কোনো পার্টি করে, প্রত্যেকটি মানুষ। তার মানে কারো যদি কারো ইন্ডিভিজুয়াল কারো যদি ইনসিডেন্ট কিছু হয়, সেটা তিনি যে পার্টিকে সমর্থন করে সেই পার্টির এক কাজ হয়ে যাবে, সেটা তো হতে পারে না। আমি একটা পার্টিকে কোনো না কোনো পার্টিকে তো ভোট দিই, তার মানে যা কিছু করলাম সেই পার্টির দায়িত্ব তো এটা হবে না। দেখুন, আমাদের শিল্পী সত্তা আছে, শিল্পী সত্তা, শিল্পী সুলভ কথাবার্তা বলতে হবে। এখন ব্যাপারটা হচ্ছে যে নজরুল, কাজী নজরুলও তো বল রে জবা বল গান গেয়ে গেছে, সেগুলোও তো আমরা গাই। আবার অনেক মুসলিমও আছে যারা এই ধরনের আমাদের দুর্গা নিয়েও গান করে, সেগুলোও আমরা শুনি। ফলে এই জিনিসটাকে কেউ একবারও বলছে না যে ঠিক করেছে, কিন্তু শঙ্কুদেব পান্ডা বলছে যে আমরা বলেছি বলে অ্যারেস্ট করেছে। তার মানে এখনো পর্যন্ত পুলিশগুলো বিজেপির কথাই শোনে। দাঁড়াও, বিজেপির কথাই শোনে, তৃণমূলের কথা শোনে না। আরেকটা কথা আমি শঙ্কুদেব পান্ডার কাছে জানতে চাইবো, এই টিভির পর্দায় বলেছে না, আর বলে দিলে আরে কমপ্লেইন করলো, আমি বলছি তো 11 ঘন্টা লাগে, আমি বলছি আমাকে ব্যবস্থা নিতে। শঙ্কুদেব শেষ করতে দিন। আমি বলছি যে ইনসিডেন্টটা ঘটেছে, যেটা ঘটেছে, এটাতে আমি লগ্নজিতা ম্যাডামের পুরো কথাটা শুনেছি। শঙ্কুদেব পান্ডা কোথাও কি দেখাতে পারবেন যে লগ্নজিতা বলেছে আমাকে চাপ সৃষ্টি করেছে অভিযোগ তোলার জন্য? আপনি টিভির পর্দায় দেখান, আমি আপনাকে দেখাবো, আমি পরিষ্কার দেখাবো। জিডি করেছিলেন, এফআইআর করেননি, গ্রেফতার করেননি, ওনাকে পালিয়ে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছিলেন। সকালবেলা মানুষ প্রতিবাদ করে, আমরা বিষয়টা সামনে নিয়ে আসার পর পুলিশ চাপে পড়ে গ্রেফতার করেছে। মুখে লজ্জা আছে? মনিরা, আপনি কি করে, আপনি এই লোকটার পাশে এইসব কথা বলা হবে না। আমি জানতে চাই কি পান আপনি? একটা গান গান, শঙ্কু বলছি যে রাজনীতি করার অনেক প্যারামিটার আছে, আপনি এটা সমর্থন করেন, অনেক রসদ আছে। একটা মেয়ে সমর্থন সে করে বলছে যায়, পুলিশের উপর আমার আস্থা আছে,
আমার কোনো অভিযোগ নেই, শুনুন না। আমি পুরোপুরি বিশ্বাস আরে করি শুনুন না। আমি আবার গান গাইতে আরে যাবো, আমাকে সেসব পুলিশ ছাড়ুন না। প্রোটেকশন দেবে, আরে আপনি তার ওসব কোনো গল্প অভিযোগ ছাড়ুন নেই। না। শঙ্কুদেব অভিযোগ পান্ডার কি না। করে অভিযোগ চলে আপনি এলো? FIR করেননি কেন? আরে ভাই, বেশ, যে কোনো একা করে। জায়গায় কি পুলিশ কারণে? মণিশঙ্কর দা, আমার সিম্পল একটা প্রশ্ন আছে। আরে ভাই, বলুন না, মণিশঙ্কর দা, মেহবুবরা আপনাদের কত টাকা দেয়? আরে আপনি চুল ওকে কেলেঙ্কারি করে কত মাল আপনি দেয়? বলছেন যার জন্য লগ্নজিতাকে এদেরকে বেশ বুঝলাম। শঙ্কুদা, এক সেকেন্ড। মণিশঙ্কর দা, আমার একটা সিম্পল প্রশ্ন আছে, একা করে। মণিশঙ্কর দা, একটা সিম্পল প্রশ্ন আছে। মণিশঙ্কর দা, আমি লগ্নজিতার কথা ছেড়ে দিলাম, আমি লগ্নজিতার কথা ছেড়ে দিলাম। এই বাংলার মাটিতে দাঁড়িয়ে মেহবুব মোল্লারা সাহস পায় কোথা থেকে বলার যে জাগো মা গাইবি না? এটা বলার সাহস আসে কোথা থেকে? অ্যারেস্ট তো পরের কথা। আমি আসবো, আমি অরিন্দম বাবু এবং সৌগতের কাছে যাওয়ার আগে আমি আরো একবার রুদ্রনীলদার কাছে যাবো। আমি হিন্দু মুসলমান কি এখানে কোন হিন্দু মুসলমান? আমি রুদ্রনীল বাবুর কাছে একবার যাবো। হ্যাঁ, এক সেকেন্ড, ছোট করে উনি রুদ্রনীলদার কাছে। উনি বারবার বলছেন তো হিন্দু মুসলমান হিন্দু মুসলমান। এগুলো ভালো করে করার আমি প্রতিক্রিয়া আমি এক সেকেন্ড ভাই, 14 অনেকক্ষণ থেকে বলেছেন। হচ্ছে এগুলো। আমি এগুলো আমি 14 থেকে আমি লগ্নজিতার FIR-টা আপনাদের কাছে আছে, বার করতে হ্যাঁ, বলবো। আছে, আছে। সেই লগ্নজিতার FIR-এ উনি বিষয়ের কথা স্পেসিফিক্যালি শুনলে কি কত? বলেছেন এই এলাকায় এই ধরনের গান চালানো যাবে না। এই কেন? এলাকা মানে আমি কি? রুদ্রনীল বাবুর এই কাছে গিয়ে এলাকা আমি আবার পাকিস্তান আসি। হচ্ছে। রুদ্রনীল বাবু আর খালি এই খবর এলাকা রাখবেন না। বাঙালির উপর যুদ্ধ রুদ্রনীল বাবু, আমি মাইন্ডসেটটা প্রশ্ন করছি। এই মাইন্ডসেটটা কোথা থেকে আসে? পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে কেউ কি করে বলতে পারে যে জাগো মা গাইবি না, এবার একটা অসাম্প্রদায়িক গান গা, সেকুলার গান গা, এইটাই পশ্চিমবঙ্গে হবে কি করে? আমি অ্যারেস্ট ছেড়ে দিলাম, লগ্নজিতা ছেড়ে দিলাম, রুদ্রনীল কিশোরের কারুর কথা নয়, এটা মাইন্ডসেটের কথা। কোন সাহসে? রুদ্রনীল বাবু আসি, রুদ্রনীল বাবু এই ঘটনার সাথে আমি একমত। আসি, কেন হবে? রুদ্রনীল বাবু। দেখুন খুব সোজা জায়গা কিশলয় এখানে আমি প্রথমে ধন্যবাদ জানাবো শঙ্কুদেব পান্ডাকে যে তিনি মিদনাপুরের সন্তান হিসেবে ওই মাটিতে যখন কোনো ঘটনাকে বড় করে স্পষ্ট করে তুলে ধরেন, না হলে মণিশঙ্কর বাবুকে এখানে দেখতে পাওয়া যেত না, আমিও থাকতাম না এই অনুষ্ঠান নিয়ে কথা বলবার, আর মানুষ বুঝতেও পারতেন যে স্পষ্ট করে যে ওপার আর এপারের মধ্যে এই জেহাদি শক্তির আস্ফলনের আসল উৎসটা কি, যে প্রশ্নটা আপনি করলেন। দেখুন, আমাদের পশ্চিমবঙ্গের সম্মানীয় মুখ্যমন্ত্রী যিনি বিধানসভায় দাঁড়িয়ে যিনি নানান ধরনের বিতর্কিত মন্তব্য করেছিলেন, তিনি বলেননি, আপনারা মনে করে দেখুন তো, পবিত্র মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলে ছোট করেননি তিনি, পবিত্র ঈদের নামাজের মঞ্চে উঠে হিন্দু ধর্ম গন্দা ধর্ম বলেননি। এইখান থেকে এই অসুখগুলো তৈরি হয়, এইখান থেকেই জেহাদি শক্তিকে প্রশ্রয় দেওয়া হয়। যখন স্কুলে স্কুলে সরস্বতী পুজো বন্ধ করে দেওয়া হয়, যখন একের পর এক মূর্তির মুন্ডু কেটে দেওয়া হয়, তখন এই মুখ্যমন্ত্রী চুপ করে থাকেন এবং জেহাদি শক্তিকে প্রশ্রয় দেওয়া হয়। যখন হরগোবিন্দ দাস চন্দন দাসকে মারা হয়, যখন পুলিশের জিপ জ্বলে এবং পুলিশরা নিষ্ক্রিয় থাকেন, হিন্দুদের ফোন পেয়ে যিনি পুলিশ মন্ত্রী তিনি চুপ থাকেন, তখনই এই জেহাদি শক্তিকে প্রশ্রয় দেওয়া হয়। এবং এই জন্য মেহবুব মল্লিকের মতো এই কীটাণুরা, এই জীবাণুরা জেগে ওঠে, বড় হয়ে ওঠে। যে বর্বরতা বাংলাদেশে চলছে, ঠিক একই কায়দায় পশ্চিমবঙ্গে সেটাকে আরো বড় করার সাহস পায়, জাস্ট দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়। মণিবাবু ডিনাই করুন। না, আমি তো একটা কথাই বললাম যে লগ্নজিতা ম্যাডাম যিনি কমপ্লেনটা করেছেন তিনি বলছেন যে আমি আমার সঙ্গে ভালো ব্যবহার করেছে, আমি সন্তুষ্ট। যে কথাটা তিনি বলেছেন প্রথমে কমপ্লেন নিতে চাইনি। আমি দেখাবো। কিন্তু আমার কথা হচ্ছে যে শঙ্কুদের কথাতেই কি ওসিরা চলে? ও বলছে যে আমি বলেছি বলে কমপ্লেনটা করেছে, আমি বলেছি বলে পেপারটা নিয়েছে। জিডি হয়, জিডি 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 আপনি তো আগে ভাষা বোঝেন। আমি ডিবেটের দ্বিতীয় অংশে যাব। গ্রেফতার হননি এবং ওনাকে আজকে কোর্টে পড়োয়া হয়নি। না, দুজন এখনো বলেননি, আমি তাদের কাছে যাব। তার আগে আমাকে আমি আসি। দুজন এখনো বলেননি, শঙ্কুদা দুজন বলেননি, প্লিজ দুজন একদম বলেননি শুরু থেকে। না, আমাকে দুজন বলেননি, তাদের কাছে যেতে হবে। তার আগে আমি একটা বাইট বেল্ট শোনাবো, পরপর কয়েকটা বক্তব্য শুনুন এই ঘটনা নিয়ে বাংলার মানুষ এবং বিশিষ্টজনদের কি প্রতিক্রিয়া। অগ্নিবাণ 2, তারপর আসি ডিবেটের দ্বিতীয় অংশে সৌগত এবং অরিন্দম বাবুর কাছে, তারপর যাব প্রত্যেকের কাছে। শুনুন। লগ্নজিতার একটি অনুষ্ঠান ছিল সেখানে, এবং সেখানে যে তার প্রতি যে অভব্য ব্যবহার করা হয়, যে চরম বিশৃঙ্খলা তৈরি হয়, তার তীব্র ধিক্কার জানাই। এরকম ঘটনা একেবারেই অভিপ্রেত নয়, খুবই নিন্দনীয়। এই ঘটনার যেন যথাযথ বিচার হয়। তার আমাদের সকলেরই প্রচেষ্টা এবং প্রয়াস হচ্ছে এটাই
বর্তমান এই প্রজন্মকে, এই যুব সমাজকে, এই দেশকে বাঁচাতে গেলে আমাদের সকলকে এক হতে হবে। যে ঘটনাটি লগ্নজিতার সাথে ঘটেছে সেটার জন্যে শিল্পী হিসেবে তো আমি লজ্জিত বটেই, মানুষ হিসেবেও লজ্জিত যে মানুষ হিসেবে আমরা খুবই একটা নীচতার পরিচয় দিচ্ছি সর্বক্ষেত্রেই। মানুষ অর্থাৎ যার মান এবং হুঁশ আছে, যারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে তাদের মান এবং হুঁশ নেই। পরিকল্পিতভাবে করছে এ বিষয়ে সরকারকে সচেতন করা এবং বিশেষ করে আমাদের সাধারণ মানুষকেও সচেতন হতে হবে। কোথায় কোথায় কখন এরকম ঘটনা ঘটে যাচ্ছে, কিন্তু এটা খুবই আগামী দিনের পক্ষে আমাদের নির্ণয় করতে হবে। কিশোর অগ্নিবাণের দ্বিতীয় প্রশ্ন, দ্বিতীয় অগ্নিবাণ ডিবেটের দ্বিতীয় অংশ আপনাদের স্ক্রিনে। দ্বিতীয় অগ্নিবাণ প্রশ্ন করছি, মেকি সেকুলারিজমের ধাপ্পায় শুধু হিন্দুদের নিশানা বানানো হচ্ছে যেমন বাংলাদেশে হচ্ছে? আমি যাব সৌগতর কাছে এবং তারপরেই অরিন্দম স্যারের কাছে আসবো। সৌগত মণ্ডল, সনাতনী ইউটিউবার, আপনিও সনাতন নিয়ে কথা বলেন। আমার প্রশ্ন, আগামী আপনার কন্টেন্টও তো বলবে এই এবার থাম, এবার একটু সেকুলার কন্টেন্ট কর, মাথায় তিলক পড়বি না, আমার মাথায় টিকি আছে, সাংবাদিকদের এবার বলবে টিকি রাখতে পারবে না, টিকি কেটে নেওয়ার হুমকি দেবে। এইভাবে বাংলাটা আস্তে আস্তে কি হবে, কোথায় যাবে আমরা হতে দেখব? সৌগত বাবু। 2023 সালে যখন আমার প্রথম এরকম ধরনের ভিডিও তৈরি করা, তখন থেকে শুরু জয় শ্রীরাম বলিস তার মানে তুই সাম্প্রদায়িক। তারপরে যখন গীতা পাঠের অনুষ্ঠানে গেলাম, গীতা পাঠটা একটা সাম্প্রদায়িক অনুষ্ঠান, রাজনীতির অনুষ্ঠান, সেটা তো মঞ্চ থেকে ক্লিয়ার করে হয়ে গেছে। এবার লগ্নচিতা দিয়ে জয় মা বলছে, জাগো মা বলছে, সেটা সাম্প্রদায়িক। এটা ভারতবর্ষের, এটা বাংলার বিগেস্ট থ্রেট। স্টেপ বাই স্টেপ এগাচ্ছে যে আমরা হিন্দু সংস্কৃতি, হিন্দু কৃষ্টি, হিন্দু সম্প্রদায়ের কোনো উৎসব অনুষ্ঠান কিচ্ছু মানাতে পারবো না। তৃতীয় কথা সব থেকে বড় আসছে আজকে প্রশ্ন তিলক নিয়ে, প্রশ্ন গলায় মালা নিয়ে। আজকে বিরাট কোহলি থেকে শুরু করে মেসির গলায় রুদ্রাক্ষের মালা দেখেছি। দুদিন পর আমরা দেখব আজকে বাংলার রাস্তায় রাস্তায় আমরা যখন গিয়ে একটা গান করব, বলবে এই গানটা কমিউনাল, বলবে তুই যেতে পারবি না, তুই করতে পারবি না। আর সব থেকে বড় কথা, যে সমস্ত মানুষজনরা যারা 10 জিবি 20 জিবি 25 জিবি বুদ্ধি নিয়ে বসে থাকে, তাদেরকে আজকে একটা আতশ কাজ দেখানো দরকার। মন্দিরে বিভিন্ন জায়গায়, এমনকি রামনবমীতে স্নিগ্ধজিৎ ভৌমিক দেদে পাল তুলে দেখিয়েছে, কোন হিন্দু বারণ করেছে? কিন্তু আজকে একটা জায়গায় সম্পূর্ণভাবে দেবী চৌধুরানী সিনেমার একটি গান জাগো মা বলা হচ্ছে, সেখানে বলছে সেটা সাম্প্রদায়িক গান। আমাদের ভোরবেলায় 4টের সময় আমরা শুনি ইয়া দেবী সর্বভূতেষু শক্তি রূপেণ সংস্থিতা নমস্তস্मै 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 নমো নমঃ। বলতে পারবো না, আমি বলতে পারবো না। এবার থেকে আমার বাড়ি থেকে বেরিয়ে গেলে আমাকে বলা হবে তুই করবি না, আমার সামনে দিকে চলে গেলে বলবি তুই থেমে যা। এটা তো একটা স্টেপ। আজকে সেটা কলকাতা একটি জায়গা হলো, দুদিন পর বীরভূম হবে না, তারপর বর্ধমানে হবে না, তারপরে মুর্শিদাবাদে হবে না। মুর্শিদাবাদ তো ছেড়েই দিলাম, অন্যান্য জায়গায় হবে না কি করে জানবো? লালন ফকিরের মুখ ছিঁড়ে ফেলে দিয়েছে বাংলাদেশে। সেই একই দৃশ্য আজকে যদি আমরা বাংলায় দেখি, একইভাবে লগ্নচিতা দি গান করছিল, তার সামনে গিয়ে একজন মানুষ বলছে গান করা যাবে না, এটা সাম্প্রদায়িক। তার সাম্প্রদায়িক কোনটা? মা দুর্গার কথা বলা, তার মানে মা দুর্গা এবার সাম্প্রদায়িক হয়ে গেল? এই বাংলা তো একটা শক্তির ভূমি, মা কালীর ভূমি, মা দুর্গার ভূমি। বীরভূমে 5টার উপর সতীপীঠ আছে। গোটা বাংলায় যে কত সতীপীঠ, কত আদ্যাপীঠ, কত মন্দির আছে, সেই জায়গাগুলো বলা হবে সাম্প্রদায়িক জায়গা। ওরা সাম্প্রদায়িকতা করতে চায়, কমিউনাল করতে চায়। আজকে ডিবেটে অনুষ্ঠান করছে, আমাকে বলবে তুই কমিউনাল। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে আমরা জয় শ্রীরাম একদিন বলতে পারিনি, এবার বলতে পারবো না জাগো মা, কালকে হর হর মহাদেব বলতে পারবো না। কালকে যদি আমরা বলি নমঃ পার্বতী পতে হর হর মহাদেব বলতে পারবো না, কারণ এটাও সাম্প্রদায়িক হয়ে যাবে। আমাদের কিছু মানুষ, নির্দিষ্ট মানুষ সেকুলার কিছু বল। আমি শঙ্কুদা হাত তুলছেন, আসার আগে আমি স্যারের কাছে আসি, তারপর আসি শঙ্কুদা, আসি আবার সৌগত। স্যার আপনার কাছে আমার প্রশ্ন, একজন মহিলা পুলিশ স্টেশনে গেলেন, প্রথমে অভিযোগ উঠলো যে কমপ্লেন নিতে চাওয়া হয়নি, তারপর অভিযোগ উঠলো জিডি করা হয়েছে, মহিলা ফিজিক্যাল অ্যাসল্টের কথা বলছেন। এটা লগ্নজিতা যে কেউ হতে পারেন, যে কোনো মহিলা হতে পারেন, দুটো পাশাপাশি রাখুন। একজনকে বলা হচ্ছে এই তুই সাম্প্রদায়িক কথা বলছিস, সেকুলার কিছু গা, তারপর তাকে অ্যাসল্ট করা হচ্ছে, সে পুলিশ স্টেশনে যাচ্ছে, সঠিকভাবে হেল্প পাচ্ছে না। আমি তো মানে বাংলাদেশের ছায়া দেখতে বাধ্য হচ্ছি স্যার, আমি দেখতে চাই না কিন্তু দেখতে বাধ্য হচ্ছি, যেখানে দীপু দাসকে টেনে হিঁচড়ে পুলিশের হাত থেকে নিয়ে যাওয়া হয় স্যার, আমি বাধ্য হচ্ছি। নগ্নজিতাকে অসংখ্য ধন্যবাদ জানাই যে উনি ডিক্লেয়ার করেছেন নেক্সট বার যে প্রোগ্রাম হচ্ছে আরামবাগ না কোথায়, আমি 7 নম্বর গানটা এই গানটাই গাইব।
এবার আমি আপনাদের বলি যে আলোচনাটা হচ্ছে পুলিশের কাছে গেছে, জিডি হয়েছে, নাকি কেস হয়ে গেছে। যদি কেস ইনস্ট্যান্টলি হয় মেনটেনিং অল ফর্মালিটিস, তাহলে ওসিকে কেন শোকজ করা হলো? Why? Under what circumstances of law আজকে অফিসার ইনচার্জ ডেইলিকশন অফ ডিউটি সে ইনস্ট্যান্টলি যে আজকে কেসটা করেনি কেন, এবং তার জন্যই আজকে ওসিকে শোকজ করা হয়েছে? একটাই উত্তর। প্রশ্ন হচ্ছে, এবার আপনাকে বলি, এই যে মেহবুব আল মল্লিক, উনি নাকি শিক্ষা জগতের সাথে যুক্ত বা কিছু, আপনি যদি আর বাংলা থেকে শুনে থাকেন, শুনবেন না, এখন বোধহয় জেলে আছেন, হাজতে আছেন, কিন্তু আপনার রিলেটিভদের, আপনি আপনার নিজের মাকে, গর্ভধারণী মাকে সম্মান দেন তো? প্রশ্ন হচ্ছে যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যখন নাকি আজকে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে নারীবাদ যখন আজকে প্রতিরোধে আজকে জেগে উঠেছিল, সেই সময় যে আজকে এই বঙ্কিমচন্দ্র যে দেবী চৌধুরানী বইটা, এই বইটাতে যে কথাটা হয়েছিল সেটা হচ্ছে কি, সেই বক্তব্যটা যেটা উনি বলেছে, যে গানটা আপনি জেনে রাখুন যে একটা এসপিকে কটা মানুষ চেনে, শিল্পীকে সারা ভারত না সারা পৃথিবীতে চেনে। যে গানটা দেবী চৌধুরীতে গেছে জাগো মা, এই গানটা নিয়ে আপনি অবজেকশন জানাচ্ছেন? আপনি আজকে সেকুলারিজম শেখাচ্ছেন। যখন হরগোবিন্দ দাস এবং চন্দন দাসকে হত্যা করা হচ্ছে, তখন আপনি কোথায় ছিলেন? আমি আপনাদের আইনটা বলে দিই। দেখুন, আমি খুব খুশি হব যদি আজকে টিআই প্যারেডেকে আজকে প্রেস করে থাকে। আমি দেখবো যে কাকদ্বীপে যে ঘটনাটা যে আজকে অ্যারেস্ট হয়েছিল, সাথে বেরিয়ে চলে এসছে, আমি দেখবো যে কেসটা কি হয়। এই কেসটা আপনারা আজকে চিৎকার করছেন অ্যারেস্ট হয়ে গেছে, শঙ্কুবাবু বললেন আপনি চিৎকার করার জন্য অ্যারেস্ট হয়েছে। আমি অবজার্ভ করব যে তাকে টিআই প্যারেডে প্লেস করে কতদিনের চার্জশিট দিয়ে কনভিকশন হয় কিনা। কারণ এই যে জায়গাটা কিশোরায় তোমাকে অনেক যত্ন করে পরিবেশটা তৈরি করা হয়েছে। বহুদিন আগে তোমাদের আর বাংলাতে বলেছিলাম যে নামের উপর ভিত্তি করে কেস হচ্ছে, নামের উপর ভিত্তি করে সেকশন হচ্ছে, নামের উপর ভিত্তি করে আজকে কেস জারি লেখা হচ্ছে। তাই নয় কে মেয়ে হবে মল্লিক যে এত বড় হিম্মত, সে আজকে বলছে যে এই ধরনের গান এখানে গাওয়া যাবে না। হ্যাঁ, এই বাংলায় এখন দীর্ঘদিন ধরে আমরা দেখতে পাচ্ছি যে এক সংখ্যক মানুষ, আমি আজকে খুব খুশি হয়েছি, অনেক সংখ্যালঘু সম্প্রদায় আজকে তীব্র প্রতিবাদ করছে। যেমন বাংলাদেশের দীপুকে আজকে কনস্পিরেসি করে আজকে হত্যা করা হলো, এই বাংলার বহু মুসলিম ভাই আজকে প্রতিবাদে নেমে পড়েছে। কিন্তু আমি বলতে চাচ্ছি, এই মেহবুব মল্লিক, এরা দিস ইজ নট দ্য আইডিওলজি অফ পার্টি যেটা উনি বলছেন, কিন্তু তারা পার্টির নামদারি করে আজকে দুর্নীতিগ্রস্ত জায়গায় পৌঁছে শেষ করছি। আমি আপনাকে, ধর্ম যদি সাথে আনে মৃত্যু, ঘৃণা, শোক, আগামী প্রজন্মের শিশুরা তবে নাস্তিকই হোক, এই ধর্ম আমরা চাই না। ধর্ম হচ্ছে মনুষ্যত্ববোধ। মনুষ্যত্ববোধ না থাকলে আগুনের আগুনত্ব হচ্ছে গিয়ে ধর্ম, জলের ধর্ম হচ্ছে জলত্ব, আর আমাদের ধর্ম হচ্ছে মনুষ্যত্ববোধ। মনুষ্যত্ববোধ না থাকলে মনুষ্যত্ববোধ কোথায় গিয়েছে? শঙ্কুদার কাছে আসার আগে আমি কয়েকটা ছবি দেখাই, বাংলাদেশের ছবি দেখাই, বাধ্য হচ্ছি দেখাতে। বাংলাদেশের শিল্পীদের যারা গান করতেন, গান করেন, তাদের বাড়ি ভেঙে চুরে টুকরো করা হয় বিভিন্ন ক্ষেত্রে বারবার। যে ছবিগুলো আমি দেখাতে বলবো, বাংলাদেশের ছবি কয়েকটা দ্রুত আমি দেখাবো, দেখিয়ে সেখানে আমি, এটা হচ্ছে আগের ছবি, রাহুল আনন্দ তার বাড়ির আগের ছবি, আর পরের ছবি দুটো পরপর দেখাচ্ছি। তার দোষ কি? তিনি গান করতেন। গান গাওয়া যাবে না, মিউজিক বাজানো যাবে না, হারাম। এরপরের কয়েকটা ছবি দেখাবো পরপর। ছায়ানটের ছবি দেখতে চান? যে ছায়ানটে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি, লালন ফকিরের ছবি ছিঁড়ে টুকরো করা হয়। আগামীকাল এই বাংলায় এই একই ছবি দেখা যাবে কি? শুরুটা হলো জাগো মা গাওয়া যাবে না, সেকুলার কিছু গা দিয়ে। আমি আসবো শঙ্কুদার কাছে, শঙ্কুদের পর্দা। দেখুন, আপনারা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস না অমিট করে যাচ্ছেন, লক্ষ্য করবেন। এই যে ভদ্রলোক অ্যারেস্ট হয়েছেন, আমি ভদ্রলোক মনে করি না, আর ইনি বেসিক্যালি চুল স্মাগলিং করেন। আপনি লক্ষ্য করে দেখুন, একটা স্কুল খুলেছে, স্কুলের নাম দিয়েছে সাউথ পয়েন্ট স্কুল, সে নামটাও চুরি করা। এখন সেই স্কুলে লগ্নজিতা দেবীকে গানের জন্য ডেকে পাঠানো হয়েছিল। আপনি আমাকে বলুন যে রাজ্য সরকার একটা অপদার্থ সরকার, আমি এডুকেশন মিনিস্টার অন্তত নাটক টাটক করেন, প্রাপ্ত বছর আমি রিয়াকশন এক্সপেক্ট করেছিলাম যে এই ধরনের স্কুল চলছে কি করে, ওখানে বাচ্চা ছেলে মানুষ হচ্ছে। আপনি ভাবুন, স্কুলের অনুষ্ঠান স্কুল ক্যাম্পাসের মধ্যে হয়েছে, সেই ক্যাম্পাসের মধ্যে এই পরিস্থিতির পর এখনো পর্যন্ত শিক্ষা দপ্তর কোনো অ্যাকশন নিয়েছে? সেই স্কুলে কোনো ভিজিট করতে গেছে টিম? রাজ্য সরকার কাউকে পাঠিয়েছে? ওই স্কুলটায় তালা লাগিয়ে দিয়েছে, ওখানকার বাচ্চাদের অন্য জায়গায় পড়ানোর জন্য ব্যবস্থা করেছে? এই এডুকেশনাল সিস্টেম রাজ্যের গলিতে গলিতে এরা কারা চালাচ্ছে? আমি জানতে চাই।
আপনারা শুধুমাত্র এই জিনিসটা দেখছেন, এর পেছনে ইম্পর্টেন্ট একাধিক জিনিস আপনাদের দেখা দরকার। এবং সেই জিনিসটা হচ্ছে ধীরে ধীরে জেহাদিদের হাতে চলে যাচ্ছে রাজ্যের বিভিন্ন পকেট। আস্তে আস্তে পকেটগুলো এক হবে আর দেখবেন রাজ্যটা চলে গেছে জেহাদিদের কাছে। শুধুমাত্র একটা নির্দিষ্ট ভোটের দিকে তাকিয়ে এই বাংলার সর্বনাশ আজকে যারা করছেন, আগামী প্রজন্ম তাদের ক্ষমা করবে না, ক্ষমা করবে না। কেন আমাদের সকালবেলা বলতে হবে? কেন বাংলা জুড়ে প্রতিবাদের ঝড় উঠবে? কেন আপনারা মিডিয়ারা কোমর বেঁধে নামবেন? তারপর গিয়ে এখনো পর্যন্ত ওইওসিকে ওই থানায় বসিয়ে রেখে তদন্ত হবে? আমি জানতে চাই, আপনি আমাকে বলুন। উনি তো বললেন এসডিপিও নাকি গেছিলেন, তদন্ত শুরু করেছেন, পুলিশ নাকি বিশাল কাজ করেছে ওকে গ্রেপ্তার করে দিয়ে। মহানুভব ব্যাপার। আমার ঘটনা ঘটে যাওয়ার প্রায় 8 ঘন্টা পর ওই লোকটাকে অ্যারেস্ট করে বিশাল বৈপ্লবিক ব্যাপার করেছে। আমাকে একটা কথা বলুন, যে এখনো পর্যন্ত ওই ওসিটা ওখানে কি করছে? 20 সেকেন্ডস আপনি আমাকে বলুন, একজন মনিটরিং ওসি যিনি ওখানে স্পটে বসে রয়েছেন, তার আন্ডারে এখন কি ইনভেস্টিগেশন হচ্ছে? বেশ, হাউ ইজ ইট পসিবল টু ইনভেস্টিগেট দিস ম্যাটার? এখান থেকে যা তার আন্ডারে তাকে 10 থানায় বসিয়ে সেকেন্ডে রেখে শঙ্কুদা আমি অগ্নিবাণ নেব আজকে 10 সেকেন্ডের মধ্যে নেব। বাচ্চারা কি ব্রহ্মাস্ত্র নেব আজকের আমি। শঙ্কুদা এই কথা থেকেই যাই, আপনি এডুকেশন সিস্টেমের কথা বলছেন, সেটাও তো পরে সরকারের আন্ডারে, প্রশাসনের আন্ডারে। কি বলছেন আমি শোনাই, শুভেন্দু অধিকারী কি বলছেন শুনুন। বাংলা বাঁচাতে কি চাই রাষ্ট্রবাদী সরকার, আজকের ব্রহ্মাস্ত্র কি বলছেন শুভেন্দু অধিকারী, কেন এই প্রশ্ন করছি শুনুন। আসছি ডিবেটের পরের অংশে, শুনুন। এটা তো বাংলাদেশ থেকে উৎসাহিত হয়ে মৌলবাদীদের কাজ। আমি গতকাল রাত্রেই শঙ্কুদম পণ্ডার ফোন থেকে লগ্নাজিতা মহোদয় তার সঙ্গে কথা বলেছি, তার পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছি। শুভেন্দু অধিকারী বলছেন যে প্রয়োজন হচ্ছে এবার পদক্ষেপের, সরকার পাল্টানো প্রয়োজন। শঙ্কুদা আমি 30 সেকেন্ড আপনাকে দেব, তারপর আমি মণিশঙ্কর দা এবং তারপর সৌগত আর অরিন্দম স্যার। 30 আচ্ছা, আমি খুব স্পেসিফিক্যালি বলবো এই বিষয়ে। রাজ্যের বিরোধী দলনেতা গতকাল রাত থেকেই ওয়েল কানেক্টেড এবং তিনি ইনিশিয়েট করেছেন পুরো বিষয়টা। এবং আমরা সরাসরি জানাই যে রাজ্যের বিরোধী দলনেতা লিগ্যাল যে ধরনের সাপোর্ট, আগামীকাল থেকে ওকে কোর্টে প্রোডাকশন দেওয়ার পর আমরা জানি চেষ্টা হচ্ছিল ওকে বেলেবেল সেকশনে দিয়ে বের করে দেওয়ার। এবং একা তো এই কাণ্ডটা করেনি, ওর সাথে আরো অনেকে জুটে পড়েছেন, ওকে বাঁচানোর চেষ্টা হয়েছে। রাত্রে যারা থানা থেকে তাকে ছাড়িয়ে নিয়ে পালিয়ে যাওয়ার জন্য গেছিলেন, সেই সমস্ত মেটেরিয়ালকে অ্যারেস্ট করতে হবে। এই জেহাদিদের ইঞ্চিতে ইঞ্চিতে উত্তর দিতে হবে। এবং সংস্কৃতি রক্ষায় বিরোধী দলনেতা যে কল গতকাল রাত থেকে নিয়েছেন, সেই কল আমরা পারফর্ম করব এবং সমস্ত লিগ্যাল সাপোর্ট এই মাননীয় 30 সেকেন্ড যদি তিনি 30 সেকেন্ড মণিশঙ্কর বলছি যে বিষয়ে তুমি একটা বেশ সুন্দর কথা বলছিলে যে মোমবাতিগুলো কি ব্যাগে ঢুকে, তার মানে আমার মনে হয় যে তৃণমূল সমর্থিত ছাড়া আর কোনো বুদ্ধিজীবী নেই, মানে যাদেরকে সকল বুদ্ধিজীবী বলছে, মানে বিজেপিরও কি কোনো বুদ্ধিজীবী নেই যারা মোমবাতি নিয়ে বেরোবে? শঙ্কুদেব এত বড় একটা মহান কাজ করলো, তার প্রতি সাপোর্ট দিকে আবার দেখো না নিজের মতো। আরে ভাই, আমি বলছি শঙ্কু, তুমি 30 সেকেন্ডটা কাউন্ট করে দেওয়ার পর থেকে চুপ করার পর থেকে কাউন্ট করবে। আমি বলছি শঙ্কুদেব পান্ডা যখন এটা করেছে, এত বড় একটা কাজ করেছে, তার সাপোর্টে বিজেপিরও তো একটা মিছিল বেরোনো উচিত। আমি বলছি কারণ শঙ্কুদেবকে সাপোর্ট করে না। আমি বলছি যে লগ্নজিতা কিভাবে হ্যারেস হয়েছে, সত্যি সত্যি অ্যাসল্ট হয়েছে কিনা ইনভেস্টিগেশন চলছে, কিন্তু বিজেপিকে কেন আনা উচিত নয়, বিজেপি নেতারা কেমন হতে পারে সেইগুলো লোকে দেখছে, সেইগুলো আর বাংলা সবাই দেখছে। বিজেপিকে কেন আনবে না, বিজেপির নেতাগুলো কিরকম অসভ্য হয়, তারা কিরকম অন্যের কথাতে কিরকম বাধা সৃষ্টি করে, সেইগুলো আমি দেখছি। মানুষ আনবে না। সৌগত বললো আমি চিৎকার করবো, শঙ্কু বললো আমি চিৎকার করবো, রুদ্রনীল বললো আমি চিৎকার করবো। সাধারণ সনাতনী হিন্দু, দেখুন স্যার, দেখুন সাধারণ সনাতনী হিন্দু বলতে চাই, যাদের কথা বলছেন সেই সমস্ত মানুষরা সাপোর্ট করতো লগ্নচিতা দিকে। যদি লগ্নচিতা দিয়ে চিকেন প্যাটিস বিক্রি করতো তাহলে এতক্ষণ তারা রাস্তায় নেমে যেত। চিকেন প্যাটিস বিক্রি করলে তারা আজকে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ায় ওই মেহবুবকে নিয়ে একটা মিম তৈরি করতো। চিকেন প্যাটিস বিক্রি করলে তারা প্রত্যেকের প্রতিবাদে ঝড় চলে যেত। কিন্তু আজকে লগ্নচিতা দিকে নিয়ে কেউ পাশে দাঁড়াবে না। আপনি এখন বলছেন সত্যি ইনভেস্টিগেশন চলছে, হচ্ছে কি হচ্ছে না জানি না, এই হচ্ছে এখনো সেটা ইনভেস্টিগেশনের পর্যায়ে পড়ে আছে। কিন্তু ভালো করে শুনুন, লগ্নচিতা দি ডাইরেক্ট বলছে যে ওকে যেন না ছাড়া হয়।
কারণ আমার থেকেও যারা যারা ছোট ছোট শিল্পীরা আছে তারাও কিন্তু ভয় পাবে এদের কথা দিয়ে। রীতিমতো তার কাছে ছুটে এসেছিল লগ্নজিতা দি। ভয় পাচ্ছে কেন? ভয় পাচ্ছে কার জন্য ভয় পাচ্ছে? কে এর এই যে ভয় পাচ্ছে এই মেহবুবের পাশে কারা এমন দাঁড়িয়ে আছে যার জন্য লগ্নজিতা দি ভয় পাচ্ছে এত? এই কথা আপনি বলতে পারবেন? আপনি ইউটিউবার না সনাতনী ইউটিউবার? সমস্যা কি আছে? উত্তরটা দিন। আপনি তো আমি বলছি এইবারে আমি বলছি হবে না, বিজেপি আসবে না। এবং জেহাদিরা তাই জন্য মাথা তুলছে। তার সঙ্গে একজনের ছবি আছে। আপনি বলুন না স্যার। তাহলে সিদ্ধান্তে আমরাই এলাম, কোনো জায়গায় হিনিয়াস ক্রাইম হলে বিরোধী দলনেতা যদি না যায় তাহলে কেস হবে না। বিরোধী দলনেতা যদি আজকে এটা অবজেকশন না জানে তাহলে কেস হবে না। এটা হতে পারে, তাহলে থানাগুলো রাখার কি দরকার আছে? তাহলে পার্টি অফিসে পুলিশ যাক, ওখানে পার্টি অফিসে অফিসার ইনচার্জ পার্টি অফিসে বসুক। তোমার মনে আছে বোধহয় হুইজ জাকির নায়েক কোটি কোটি টাকা মেরে আজকে পর্তুগালে পড়ে আছে। তার বক্তব্য কি? মায়ের থেকে ধর্ম বলো। এই যে আজকে মেদিনীপুরে মেহবুব মল্লিক, এ হচ্ছে গিয়ে তার হচ্ছে গিয়ে শিষ্য, তা নয় তো মা। নারী হচ্ছে মাতৃরূপে। আজকে যে বক্তব্যটা তিনি রেখেছেন সেখানে আবার তুমি বলছো স্কুলে আবার তার সে দায়িত্বে রয়েছে। সেই নারীদের আজকে অপমান করছে, যেখানে গান গাওয়া যাবে না, সেকুলারিজম শেখাচ্ছে। হোয়াট ইজ দ্য, আপনি চিন্তা করেন আমি বলছি আমাদের বাংলার সংস্কৃতি হচ্ছে আমাদের মায়ের প্রতি সম্মান। আমাদের বাংলার সংস্কৃতি হচ্ছে আমাদের মা দুর্গার প্রতি সম্মান। আর সেই মা দুর্গার মতোই আমরা নিজেদের মাকে দেখি। সেখানে আমরা যখন জাগো জাগো মা বলি, শুধুমাত্র মা দুর্গার কথা তো বলছি না, বাংলার প্রতিটা মায়ের প্রতি আমরা প্রণাম জানাচ্ছি, সম্মান জানাচ্ছি। সেখানে যদি গিয়ে বলা হয় এবার সেকুলার কিছু বল, সেকুলার কিছু গা, ওই সেকুলারিজম, ওই মোমবাতি যেমন ব্যাগে ঢুকিয়ে বসে রয়েছেন বুদ্ধিজীবীরা এক সেকশনের, সেকুলারিজমও সেই ব্যাগেই ঢুকিয়ে রাখুন। ছোট্ট বিরতির পর ফিরছি, বড় ব্রেকিং নিয়ে দেখতে থাকুন রিপাবলিক বাংলা। বাংলাদেশে দীপু দাস হত্যার প্রতিবাদে জেলা জুড়ে বিক্ষোভ কর্মসূচি পালন। ঝাড়গ্রামে দীপু দাস হত্যার প্রতিবাদে কর্মসূচি পালন হচ্ছে ঝাড়গ্রামে বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের উদ্যোগে। নয়াগ্রাম ব্লকের নারদা থেকে চাঁদবালি পর্যন্ত পথসভা বিক্ষোভ কর্মসূচি পালন করা হচ্ছে। ব্রেকিং নিউজ কিশলয় অগ্নিবাণে সেই ছবি দেখাচ্ছি, কিভাবে মোহাম্মদ ইউনুসের ছবিও পোড়ানো হচ্ছে এবং বাংলাদেশের বিরুদ্ধে প্রতিবাদ করা হচ্ছে ঝাড়গ্রামে। হিন্দু যুবক দীপু দাসকে যেভাবে মিথ্যাভাবে ফাঁসিয়ে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে, পুড়িয়ে হত্যা করা হয়েছে বাংলাদেশে, তার প্রতিবাদে কর্মসূচি পালন হচ্ছে ঝাড়গ্রামে। MDH দম আলু, ডাল তড়কা এবং মাশরুম মশলা। MDH দিয়ে রাঁধলে খাবার হবে মজাদার। MDH আপনাকে সর্বদা নতুন স্বাদ দিতে প্রতিবদ্ধ।